পণ্ডিত জওহরলাল নেহরুর একটা বক্তব্য উল্লেখ করে থাকি যে পণ্ডিত জওহরলাল নেহরু যখন কংগ্রেস আর মুসলিম লীগ যখন ভাগ ভাগ আলাদা পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, যেখানে মুসলমান বেশি সেখানে পাকিস্তান বানাবো আর যেখানে মুসলমান নাই সেটা হিন্দুস্তান হয়ে থেকে যাবে, এইরকম যখন পরিকল্পনা হলো তখন পণ্ডিত জওহরলাল নেহরু অখণ্ড ভারতের দাবি নিয়ে বলেছিলেন যে মুঝে হিন্দু মুসলমান মে कोई फ़र्क नज़र नहीं आता, हिंदू मिट्टी के ऊपर रखकर पूजते हैं और मुसलमान मिट्टी के नीचे रखकर पूजते हैं। আমি পণ্ডিত জওহরলাল নেহরু হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য এতটুকুই যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে, এতটুকুই পার্থক্য। হিন্দু যায় দুর্গার পূজা করতে আর মুসলমান যায় দরগার পূজা করতে, এতটুকুই পার্থক্য। এই জায়গাতেই হচ্ছে রব আর ইলাহের পার্থক্য। তথা এরা সবাই ওই হিন্দু আর এই মুসলমান, যেই হিন্দু দুর্গার পূজা করে আর যেই মুসলমান দরগায় যায়, যেই হিন্দু একটা মূর্তি করে, এই দুই মুসলমান আর হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, ইলাহ হিসেবে কেউ বিশ্বাস করে না। এরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাবিতে মিথ্যুক, তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবিতে কি মিথ্যুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, ঈমান আনার পরেও মুশরিক। তো ইলাহে যখনই শিরক কি জিনিস, আল্লাহর উলুহিয়াতে আল্লাহর দাসত্বে যখন সরিষা সমপরিমাণ অংশীদার আপনি কাউকে দিবেন, শেয়ার দিবেন, ভাগ দিবেন, চুল সমপরিমাণ, তখন আপনি শিরিক করলেন। শিরিক মানে হচ্ছে ভাগ দেওয়া, বলে না শরিকানার ব্যবসা, অমুক আমার শরিক, এই জায়গার থেকে শিরিক শব্দটা এসেছে। শেয়ার করা, ভাগ করা মানে শিরিক। আপনি আল্লাহর উলুহিয়াতে সরিষা সমপরিমাণ, চুল সমপরিমাণ অন্য কাউকে ভাগ দিলেন মানে শিরিক করলেন। এটা কেমন অপরাধ? আপনি আপনার স্ত্রীকে খাওয়ান, পরান, বাড়ি গাড়ি দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি হচ্ছেন তার লালন পালন কর্তা, সে আপনার খায় কিন্তু ভালোবাসে আর একজনকে। এটা যেমন অন্যায়, অত্যাচার, জুলুম। সে যেমন তার স্বামীতে শরিক স্থাপন করেছে, শিরিক করেছে, সেটা যদি সরিষা সমপরিমাণ হয়ে থাকে, চুল সমপরিমাণ হয়ে থাকে, তাহলে সেটা অত্যাচার। তো আপনাকে খাওয়ায় পড়ায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জমিনে চলেন কার? আসমান কার? ওই যে আল্লাহ জিজ্ঞেস করে নিল না, কোরআনের যে আয়াত দিয়ে আলোচনা শুরু করে নিয়েছিলাম, ওগুলো তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে নিল যে জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। বৃষ্টি বর্ষণ করে কে? আল্লাহ। ফসল ফলাদি উৎপাদন করে কে? আল্লাহ। জমিনকে শূন্যে স্থির করেছে কে? আল্লাহ। তাহলে শাহজালালের মাজারে সিজদা দিস কেন? এটা হলো আল্লাহর প্রশ্ন। সিজদা তাহলে কোথায় দিবি? আল্লাহর দরবারে সিজদা দিবি। তাহলে তাবিজ গায়ে লাগাস কেন? এটা আল্লাহর জিজ্ঞাসা। সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, রিজিক দাতা যদি আল্লাহ হয়, তো আরোগ্য দানকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তুই হাতের রাশি পরীক্ষা করিস কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রিজিক দাতা হয়, সৃষ্টিকর্তা হয়, তো ভবিষ্যতের জ্ঞান একমাত্র তিনিই জানেন, দুনিয়ার কেউ জানে না। তাহলে যখনই তুই হাত দিয়ে হাতের রাশি পরীক্ষা করেছিস, পত্রিকায় পড়েছিস হাতের রাশি, তখন তোর উলুহিয়াত কেটে গেছে, শিরিক ঢুকে গেছে। পৃথিবীর যে কোনো স্থান, কাল, পাত্র, সময়, ব্যক্তি, গাছ, পাথর, নদী, নালা, যে কোনো কিছুকে মানুষ যদি স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম করে দেখে, শিরকের মধ্যে পড়ে যাবে। যে কোনো সময় মানে আজকের দিন সোমবার, শুভ দিন, হিন্দুদের বিবাহ হয় শুভকাল দেখকার, শুভ সময় দেখে হিন্দুদের বিবাহ হয়। যে শুভ পরাহ্ন বের করেন, হিন্দুদের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুইজনের হাত পরীক্ষা করে পণ্ডিত বের করে যে অমুক দিন তাদের বিবাহ হবে শুভ। তাহলে একটা দিনকে সে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিচ্ছে। আপনি বললেন সোমবারের দিন এইটা করা হবে না, বাকি দেওয়া হবে না, গাছ কাটা হবে না, অমুক দিনের এই সিস্টেম, অমুক দিনের এই সিস্টেম, এই মাসে বিয়ে করা হবে না, ওই মাসে বিয়ে করা হবে, এই দিনে বিয়ে করা হবে না, এই দিনে বিয়ে করা হবে। এই যে একটা দিনকে, একটা সময়কে আপনি স্বাভাবিকের চাইতে বেশি কিছু ভাবতেছেন। আল্লাহর সব দিন সমান, আল্লাহর 12 মাস সমান, আল্লাহর 7 দিন সমান, আল্লাহর এই 7 দিনে শুভ অশুভ বলে কিছু নেই। যখনই আপনি স্বাভাবিকের চাইতে সরিষা সমপরিমাণ বেশি করে দেখবেন, কোথায় পা দিয়ে দিবেন? জোরে বলতে হবে, কোথায়? শিরকে। যে বলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কেন বলেন যে দিবস পালন করা শিরক, ওকে আবার তাওহীদ পড়তে হবে।
ওকে আবার শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর তাকবিয়াতুল ঈমান পড়তে হবে। দিনের যে কোনো সময়কে আপনি জন্মদিবস পালন করলেন, সরিষা সমপরিমাণ স্বাভাবিকের চাইতে আপনি ওই দিনকে মূল্যায়ন দিচ্ছেন। কি জন্য? আল্লাহর ওই দিনকে আপনি কি জন্য স্বাভাবিকের চাইতে মূল্য দিবেন? আল্লাহ কি দিতে বলেছে? আল্লাহ দিতে বলেনি। তাহলে সরিষা সমপরিমাণ আপনি স্বাভাবিকের চাইতে মূল্য দিচ্ছেন, মানে আপনার ভিতরে সমস্যা আছে, আপনি শিরকের ভিতরের দিকে ধাবিত। আজকে শিরক না করলে কালকে করে বসবেন। এটা দিনের পূজা করা। এটা কিসের পূজা করা? দিনের পূজা করা। দিবস পালন করা মানে দিবসের পূজা করা। দিবস পালন করা মানে কিসের পূজা করা? দিবসের পূজা করা। আপনি একটা সময়কে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিলেন। হিন্দুরা কি করেছে? ওরে বাপরে বাপ, পদ্মা বিশাল নদী, গঙ্গা এত বড় নদী, এত বড় নদী হয় না, চলো এই নদীর পূজা করি। তখন ওই নদীতে গোসল করলে সব গুনাহ মাফ হয়ে যায়। এত বড় গাছ, এই গাছ 200 বছর থেকে আছে, 500 বছর থেকে আছে, চলো এই গাছের পূজা করি। কথা কি আমার বুঝতে পারছেন? এত বড় পাথর হয় না, এত বড় পাথর কেমনে হলো, চলো এই পাথরের পূজা করি। তাহলে এই যে একটা পাথরকে, একটা গাছকে, একটা নদীকে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দেওয়া হচ্ছে, এটা কি? শিরক। যে কোনো দিন, যে কোনো স্থান, যে কোনো কাল, যে কোনো পাত্র, যে কোনো ব্যক্তি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দেওয়া সম্মান মর্যাদার চাইতে যদি আপনি বেশি সম্মান মর্যাদা দেখাতে চান, তাহলে আপনি আল্লাহকে অপমান করবেন। গায়েবের খবর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? জানেন না। যদি আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন, অপমান কার হবে? আল্লাহর হবে। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, ততটুকুর চাইতে কোনো দিক থেকে, কোনো মাধ্যম দিয়ে আপনি যদি সরিষা সমপরিমাণ বেশি সম্মান দেখাতে চান, তাহলে আপনি শিরকে পা দিবেন। মনে করলেন আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সাহায্য চাইব, হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সিজদা করব, হবে? আবু বকর, ওমর, ওসমান বিপদে পড়েনি? রাজত্ব চালাতে গিয়ে বিপদে পড়েনি? আল্লাহ রাসূলের কবরে গিয়ে সিজদা করেছে নাকি? আল্লাহ রাসূলের কাছে সাহায্য চেয়েছে নাকি? পৃথিবীর ইতিহাসের কেউ কি প্রমাণ দেখাতে পারবে? কেউ, যে আবু বকর, ওমর, ওসমান, আলী চরম বিপদ মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কবরের পাশেই থাকতেন, ঘরেই থাকতেন, তিনি কোনোদিন ওখানেই ইবাদত করতেন। তিনি কোনোদিন আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে আল্লাহ রাসূলের কাছে কিছু চেয়েছেন? আল্লাহ রাসূলের কবরে সিজদা করেছেন? এটা কেউ একটা নজির, একটা ইতিহাস প্রমাণ করে দেখাতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিরোধী, এটা উলুহিয়াতের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর বিরোধী। প্রত্যেক পৃথিবীতে যা কিছু আছে, যার স্বাভাবিকের চাইতে সরিষা সমপরিমাণ মর্যাদা বেশি দেওয়া হয়, যত তাবিজ কবজ আছে, যত কবর মাজার আছে, যত শিরকের আড্ডাখানা আছে, সব কিছু আল্লাহর উলুহিয়াতের বিরোধী। এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার। এগুলোকে ভেঙে খান খান করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি। আপনার বাড়িতে যদি আপনার পিতার ছবি ঝোলানো থাকে, ওই আপনার পিতার ছবি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর উলুহিয়াতের বিরোধী, ওকে পা দিয়ে পিষে দিতে হবে, না হলে আপনি আল্লাহর উলুহিয়াত স্বীকার করেন না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, এটাই মুসলমানের জাজবা, এটাই আল্লাহ রাসূল শিখিয়েছে, এটাই ইব্রাহিম শিখিয়েছে। এই জন্যই যখন এই জায়গায় মানুষ চলে আসবে, তাওহীদ যখন মানুষ বুঝে নেবে, তখনও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী। যে আজকে তাবিজের সামনে মাথা নত করেছে, ভয় পেয়েছে, বাপরে বাপ, যদি তাবিজ ব্যবহার না করি তাহলে জিন তো আমাকে আক্রমণ করে ফেলতেছে, আমার ছেলে মনে হয় মারা যাবে যদি আমি তাবিজ না লাগাই। আমি একটা ঘটনা হয়তো কোনো এক জালসায় শুনিয়েছিলাম, আজকে কথায় কথায় মনে পড়ে গেল। এক বাড়িতে ঢুকেছি, তো সেই বাড়ির একটা ছোট বাচ্চার গায়ে তাবিজ আছে। তো আমি বলছি এই তাবিজ খুলে ফেলতে হবে। তখন তারা বলতেছে যে এই তাবিজ যদি না খোলা যদি হয়, তাহলে ওর তো ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। কথা বুঝতে পেরেছেন? তো যখনই বলেছে আমার ক্ষতি হবে, তখন আমার গায়ে আগুন লেগে গেছে। তখন আমি জোর দিয়ে টান দিয়ে তাবিজ খুলে ফেলে পায়ে পিষে বলছি, জিনের বাপকে আসতে বলেন আমার ক্ষতি করতে, আমি আল্লাহর বান্দা, আর ওই জিনেরও সৃষ্টিকর্তা আল্লাহ, একটা পিঁপড়ার সৃষ্টিকর্তা যেমন আল্লাহ, আর আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, ওই জিনের উপরও আল্লাহ ক্ষমতাবান। আমি যখন আল্লাহর বান্দা, তখন আমার কোনো ভয় নাই। এমপির ছেলের যদি ভয় না থাকে যে পুলিশ ওকে ধরবে কি ধরবে না, তো আমি ওই শত এমপির যিনি লালন পালন কর্তা, সে আল্লাহর বান্দা। তো ওই জিন তো আল্লাহর সৃষ্টিকর্তা, ওই জিন আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহ হচ্ছে ওই জিনের সৃষ্টিকর্তা। একটা পিঁপড়া যেমন আল্লাহর সৃষ্টিজীব, ওই জিন তেমন আল্লাহর সৃষ্টিজীব।
ওই মানুষ তেমন আল্লাহর সৃষ্টিজীব। যে একবার তাবিজকে ভয় পেয়ে গেল, যে একবার জিনকে ভয় পেয়ে গেল, যে একবার কবরের সামনে মাথা নত করে ফেললো, ও অবশ্যই একদিন আমেরিকা ইসরায়েলের গোলামি করবে। ও অবশ্যই একদিন ভারতের গোলামি করবে, দাসত্ব করবে। ও অবশ্যই অমুসলিমদের পায়ের নিচে মাথা নত করবে, টাকার সামনে বিক্রি হয়ে যাবে, ক্ষমতার সামনে বিক্রি হয়ে যাবে, দাসত্বের জীবন যাপন করবে। আর যে কোনো দিন তাবিজ, কবজ, মাদুলি ইত্যাদি, কবর পূজা, মাজার পূজা ইত্যাদির সামনে মাথা নত করেনি, 100-100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম, ওকে পৃথিবীর কোনো শক্তি কিনতে পারবে না। ও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী। ওর ভাগ্যে বিজয় লেখা আছেই, ও যদি একাই থাকে তবুও। ও হচ্ছে ইব্রাহিমের মতো। অতএব মুসলমানকে আসল স্বাদ নিতে হবে, তাওহীদের স্বাদ। তাওহীদের স্বাদ পৃথিবীতে সবচেয়ে মজার, সবচেয়ে আসল স্বাদ। আপনাকে পৃথিবীর সব দাসত্ব থেকে মুক্ত করে দিবে, পূর্ণ আজাদ করে দিবে। স্বাধীন নিঃশ্বাসে পৃথিবীতে চলতে পারবেন। সরিষা সমপরিমাণ ভয় হবে না পৃথিবীতে চলতে, যে না জানি এই চাকরি যদি ছেড়ে দিই তাহলে মনে হয় আমার রুজি রুটি বন্ধ হয়ে যাবে। মানে আপনি আল্লাহর 100-100 দাসত্ব গোলামি করেন না। আপনি এখনো টাকার দাসত্বের মধ্যে আছেন, চাকরির দাসত্বের মধ্যে আছেন, আপনার পায়ে গোলামির জিঞ্জির বাঁধা আছে। আপনি যখন 100-100 আল্লাহর দাসত্ব বরণ করবেন, তখন মরলেও হাসি মুখে মরতে পারবেন। ফাঁসির কাষ্ঠে গিয়েও হাসতে পারবেন। ফাঁসির কাষ্ঠে গিয়ে হাসতে কি লাগবে? 100-100 আল্লাহর দাসত্ব লাগবে। আল্লাহর সাথে মুমিন অবস্থায় সাক্ষাতের আনন্দ লাগবে। আল্লাহর দরবারে তার উলুহিয়াতে 100-100 বিশ্বাস করে আল্লাহর দরবারে যাওয়ার যে আনন্দ, ওই আনন্দের অনুভূতি লাগবে। তখন ফাঁসির দরবারে থাকলেও মুখে হাসি থাকবে। এটাই উলুহিয়াতের পাওয়ার, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব, একত্ববাদের পাওয়ার। এটাই ইসলামের মৌলিক জিনিস। আর এই তাওহীদের এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, যে দলিল পরে দিচ্ছে, আগে শোনেন, যে একদিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই আদায় করে না, ও ওর চেয়ে ভালো যে শাহজালালের মাজারে সিজদা দেয়। কথা কি আমার বুঝতে পেরেছেন? মানে আল্লাহর ইবাদত না করা, আল্লাহর সাথে কাউকে শরীক করার চেয়ে ভালো। কোনো কিছুরই ইবাদত করলেন না, এমনি থাকলেন দুনিয়াতে। কোনো কিছুর সামনে মাথা নত করলেন না, এমনি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর সামনে মাথা নত করলেন না, ও ভালো ওর চাইতে যে আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ইয়া বানি আদম লাউ আতাইতুমুনি, যদি কিয়ামতের মাঠে আমার সামনে আসো, বিকরাবিল আরদি খাতায়া, আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে, আর ওই গুনাহের মধ্যে যদি শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। আল্লাহ তার উলুহিয়াতকে এত ভালোবাসেন, আল্লাহ শিরক বিহীনতাকে এত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, শোনো, 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, হিসাবই হবে না। ওই 70,000-এর যে বৈশিষ্ট্য আল্লাহ রাসূল দিয়েছেন, যে লা ইয়াতাতাইয়ারুন, লা ইয়ারতাকুন, তারা রুকিয়া করে না, কুলক্ষণে বিশ্বাস করে না, লা ইয়াস্তারকুন, কারো কাছে চায় না করে, এই যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, এগুলো হচ্ছে যারা 100-100 আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব, পৃথিবীর সরিষা সমপরিমাণ, চুল পরিমাণ আশঙ্কা, ভীতি তাদের অন্তরে জায়গা করতে পারেনি, এই ধরনের 100-100 তাওহীদে বিশ্বাসী যারা, এরাই বিনা হিসেবে জান্নাতে যাবে। 100-100 সরিষা সমপরিমাণ এদিক ওদিক নাই। এইরকম তাওহীদে যারা বিশ্বাসী, পূর্ণাঙ্গ তাওহীদে যারা বিশ্বাসী, তাওহীদুল উলুহিয়াতে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই ঘোষণা আল্লাহ রাসূলের দেওয়া। এরকম মানুষ খুব অল্প, খুব কম সংখ্যক। দুনিয়ার সব মানুষের মনেই কোনো না কোনো কিছুর দাসত্ব আছে, জিঞ্জির আছে, গোলামি আছে, এই জন্য বিনা হিসেবে যেতে পারবে না। তবে তারাই যেতে পারবে যারা 100-100 পরিপূর্ণ তাওহীদে বিশ্বাসী। সম্মানিত উপস্থিতি, তাওহীদের এত ফজিলত, তাওহীদের এত ফজিলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে একজনকে ডাকবেন, আলা রুউসিল খালায়েক, সব সৃষ্টিজীবের সামনে একজনকে ডাকবেন, ডেকে বলবেন যে তোমার এই পড়ো, তোমার আমলনামা। তখন সে তার আমলনামা পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন যে এগুলো কি তুমি করেছো, তুমি কি অস্বীকার করবে? অস্বীকারও করবে না। কোনো অজুহাত আছে? কোনো অজুহাতও নাই। অস্বীকারও করবে না, কোনো অজুহাতও নাই যে আল্লাহ এই কারণে করেছিলাম, এই সমস্যায় করেছিলাম, কোনো অজুহাতও নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিতাকা বের করতে বলবেন। ওই বিতাকা এক পাল্লায় রাখা হবে, তার সব গুনাহ আর এক পাল্লায় রাখা হবে। ওই বিতাকা, ওই কার্ডের পাল্লা ভারী হয়ে যাবে, সব গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। তখন ওই বিতাকা খুলে দেখা হবে, সেটাতে আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর 100-100 উলুহিয়া। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কোনোদিন শিরক করেনি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কোনোদিন কাউকে শরীক স্থাপন করেনি, তারা, তাদের যদি গুনাহ থাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিবেন।
অতএব আসুন আমরা উলুহিয়াতের এই মজা, উলুহিয়াতের এই স্বাদ গ্রহণ করে তাওহীদকে বুঝি। আলোচনার শেষের দিকে চলে এসেছি। তাওহীদুল আসমাই ওয়া সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী, তৃতীয় প্রকার তাওহীদ। আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম ও গুণাবলী জানতে হবে। আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহর নাম ও গুণাবলীর ফজিলত এত বেশি যে কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, এই সূরা পড়ে, সে যেন কোরআন, পরিপূর্ণ কোরআন একবার পাঠ করার সমান নেকি পাবে। সূরা ইখলাসে কি আছে? কিছুই নাই, আল্লাহর নাম ও গুণাবলী ছাড়া। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কোনো কিছুর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো মতো নন, তার মতো কেউ নয়। এই যে 4-5টা শর্ত, আপনি কারো যদি ইবাদত করতে যান, কারো সামনে নত হতে যান, কারো কাছে কিছু চাইতে যান, এই 4টা শর্ত আপনাকে পূরণ করতে হবে। ওই যে ইউটিউব, ফেসবুকে পীর বাবা, অলি বাবা অ্যাড দিচ্ছে যে মালয়েশিয়া চলে যাবেন, আমেরিকার টিকিট পেয়ে যাবেন, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, কোন জঙ্গল, কোন জিনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিবে, আপনার লটারি জিতিয়ে দিবে, আপনাকে বিদেশে পাঠিয়ে দিবে। এদের চেম্বার আছে যমুনা ফিউচার পার্কে পর্যন্ত। যমুনা ফিউচার পার্কের মতো জায়গায় এদের চেম্বার আছে। আর আধুনিক যুগের মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করে মানুষ, এই মানুষজন তাদের কাছে গিয়ে টাকা দিচ্ছে, তাদের ফি আছে, তাদের মাধ্যম দিয়ে তার সব তদবির করিয়ে নিচ্ছে। বাবার তদবিরে সব কিছু সম্ভব। তো বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে? বাবা কি না খেয়ে থাকতে পারবে? বাবা কি না ঘুমিয়ে জীবিত থাকতে পারবে? বাবা কি কোনোদিন মারা যাবে না? লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ সেই সত্তা যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, কোনোদিন মারা যাবেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনোদিন ক্লান্ত স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি ঘুমের মুখাপেক্ষী নন, তিনি পেশাব পায়খানার মুখাপেক্ষী নন, তিনি খাওয়ার মুখাপেক্ষী নন। তোমার এই বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে? না খেয়ে থাকতে পারবে? তো যে পেশাব পায়খানা না করে থাকতে পারবে না, না খেয়ে থাকতে পারবে না, চিরঞ্জীব, চিরস্থায়ী নয়, সে তোমার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে, পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে মানুষকে এই ভয় দেখিয়ে যে তুমি অনেক বড় গুনাহগার, তুমি এত বড় গুনাহগার হয়ে আল্লাহর কাছে চাইবে কেমনে? তোমার জন্য ভায়া লাগবে, লিঙ্ক লাগবে, ওয়াস্তা লাগবে, মাধ্যম লাগবে, পীর বাবার মাধ্যম লাগবে, যাতে পীর বাবা তোমাকে জাহাজে করে কিয়ামতের মাঠে পার করিয়ে দিতে পারে। হিন্দুদের ঠাকুরের কাছে যান, আর খ্রিস্টানদের পাদ্রির কাছে যান, আর ইহুদিদের সিনাগগে যান, ইহুদিদের রাব্বির কাছে যান, সবার একই বক্তব্য, আপনি একা একা নিজে নিজে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন না, এই ক্ষমতা আপনার নেই। এই জায়গাতেই সব বিজনেসের গোড়া। আর ইসলাম এটাই ভাঙতে এসেছে। ইসলামের সাফ কথা, আপনি আল্লাহর বান্দার, আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, আপনার সাথে আল্লাহর যোগাযোগ ডাইরেক্ট। যত বড় গুনাহগার হন, যত বড়, আপনি কি ওর চাইতে বড় গুনাহগার যে 99 জন মানুষকে হত্যা করে, 100 জন মানুষকে হত্যা করে যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা নিবে চায়? এখনো ক্ষমা চায়ও নি। এখনো ক্ষমা কি চেয়েছে? ও তো ক্ষমা চায়ও নি। 99 জন মানুষকে হত্যা করে এক আলেমের কাছে গেছে, বলছে ক্ষমা চাই, বলছে ক্ষমার কোনো রাস্তা নাই, ওকে হত্যা করে দিয়েছে। একজন বলেছে অমুক গ্রামে গেলে ক্ষমা পাওয়া যাবে, সেই গ্রামে যাচ্ছে, রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে, এখনো ক্ষমা চায়নি। আল্লাহর কাছে ক্ষমা চায়নি এমন একটা বান্দা যে মাত্র ইচ্ছা পোষণ করেছিল ক্ষমা চাইবে, তাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমিনকে বললেন, জমিন এই দিকে হয়ে যাও, ওই দিকে হয়ে যাও। ফেরেশতাদের বললেন, যেই জমিনের দিকে, যেই গ্রামের দিকে যাচ্ছিল ওটা যদি কাছে হয় তাহলে তাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যে ক্ষমা চায়নি তাকে ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করলেন। ক্ষমার ইচ্ছা পোষণ করেছিল মাত্র। আপনি যত বড় গুনাহগার হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহ আপনার ওই পীরের চাইতে, ওই বাবার চাইতে শতগুণ, লক্ষ গুণ আল্লাহ আপনাকে ভালোবাসে। ওরকম হাজারো লাখো কোটি পীর জানা করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই তার চেয়ে বেশি করতে পারবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, ওই হাজার পীর একত্রিত হলেও কিছু করতে পারবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা, হে আল্লাহ, আপনি যদি কাউকে কিছু দিতে চান, পৃথিবীর কেউ কিছু ওটা দিতে বাধা দিতে পারবে না। আর আপনি যদি কাউকে কিছু দিতে না চান, আর সারা পৃথিবী মিলে যদি দিতে চায় তো দিতে পারবে না। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে আপনি চাইবেন ডাইরেক্ট, কোনো পীরের রাস্তা লাগবে না, কোনো হুজুর, কোনো বাবার রাস্তা লাগবে না। এরা সব ব্যবসা করে, ব্যবসার জন্য এই মাধ্যম টিকিয়ে রেখেছে। আর কিয়ামতের মাঠে কেউ জাহাজ নিয়ে কাউকে পার করতে পারবে না। কিসের পীর বাবা, কিসের অলি বাবা, আর কিসের মাজারের বাবা? কিয়ামতের মাঠে নবীরা থাকবে বিপদে,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না। মুমিনরা গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, যান আল্লাহর সাথে কথা বলেন। আজ যেন আল্লাহ বিচার শুরু করে, বিচারের অপেক্ষায় থেকে থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে, এত ক্লান্ত হয়ে যাবে, এত ক্লান্ত হয়ে যাবে যে জাহান্নামে চলে গেলেও রাজি আছি, তবুও বিচার হোক, বিচার যদি জাহান্নাম হয় তবুও বিচার হোক, বিচারের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে। কিন্তু কে বলবে আল্লাহকে বিচারের মাঠে যে আল্লাহ বিচার শুরু করেন? এই সাহস কিয়ামতের মাঠে কারো হবে না। আদম বলবে আমার সাহস নাই, যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন আমার সাহস নাই, যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন যাও আমার সাহস নাই, ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সাহস করবেন না। এটা আল্লাহর হায়বাত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না বলে সরাসরি সিজদায় পড়ে যাবেন। কতক্ষণ সিজদায় থাকবেন এটা কেউ জানে না, আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ। তিনি নিজে সিজদা থেকে মাথা উঠানোর সাহস করবেন না। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতু তাওয়াশফা তুশফা, মুহাম্মদ মাথা উঠাও, চাও দেওয়া হবে, শাফাত করো, গ্রহণ করা হবে। যেই কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম কথা বলার সাহস করলেন না, নূহ মুসা ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কথা বলার সাহস করলেন না, সেই কিয়ামতের মাঠে আপনার পীর ওলি বাবা কিছু করতে পারবে? এই কথা বলা নবীদের শানে অপমান। অতএব এই পথ থেকে তওবা করে ফিরে আসতে হবে। একমাত্র 100তে 100 উলুহিয়াতের দাবিদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত পীরের দরগা আছে, যত মাজার আছে, এরা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের বিরোধী। এগুলো থেকে মুসলমান যারা, তাদেরকে ফিরে এসে নতুন করে কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নতুন করে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে আপনাদের নিকট দুটি আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। একটা আবেদন হচ্ছে, যারা ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছেন, সেটা কসবা তাওহিদ ফাউন্ডেশনের অধীনে হোক অথবা আরও দিনী ভাই যারা কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, আমাদের জেদ্দার সাইদ ভাই সহ আরও যারা আছেন কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের অধীনে দাওয়াতি কাজ করছেন, আমি সকলকে, সেটা যে ফাউন্ডেশনের অধীনেই হোক, যারাই দাওয়াতি কাজে জড়িত আছেন, আজকের কসবা তাওহিদ ফাউন্ডেশনও এই বিশাল সম্মেলনের আয়োজন করেছে, সকলকে বলবো আপনারা মসজিদ ভিত্তিক ইসলামের এই দাওয়াতকে প্রচার করুন, তাওহীদের এই দাওয়াতের প্রচারে এগিয়ে যান ইখলাসের সাথে। যদি ইখলাস না থাকে আপনার দাওয়াত টিকবে না, দাওয়াত হারিয়ে যাবে। যদি আপনার পিছনে টাকার লোভ থাকে, নেতৃত্বের লোভ থাকে, ক্ষমতার লোভ থাকে, সম্মানের লোভ থাকে, কমিটির ভয় থাকে, নেতা নেত্রীর ভয় থাকে, আপনি দাওয়াতের মাঠে টিকতে পারবেন না। আপনার দাওয়াত সাময়িক মানুষকে আনন্দ দিতে পারে, সাময়িক মানুষের কাছে জনপ্রিয় হয়ে যেতে পারে, কিন্তু স্থায়ী কোনো কার্যকর বলে গণ্য হবে না। আপনার দাওয়াত তখনই স্থায়ী হবে যখন আপনি ইখলাসের সাথে দাওয়াত দিবেন। আর দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে যেটা বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। আঘাত দিয়ে কথা বললে দাওয়াতের পরিবেশ নষ্ট হয়ে যায়। আঘাত দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে হিরাক্কিলিয়াসকে বলতে পারতেন, হিরাক্কিলিয়াস, হে কাফের হিরাক্কিলিয়াস, তুমি ইসলাম গ্রহণ করো। আল্লাহ রাসূল এটা বলেননি। আল্লাহ রাসূল বলেছেন, আজিম আর রোম, হে রোমের মহান সম্রাট, তোমাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি। তাকে মহান সম্রাট বলে আল্লাহ রাসূল ক্ষমা দেখিয়ে তার সম্মান দেখিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেননি যে যাও ফেরাউনকে গিয়ে বলে, এই ফেরাউন, এই কাফের ফেরাউন, মুশরিক ফেরাউন, তুই যদি ইসলাম গ্রহণ না করিস এই করবো সেই করবো, ইসলাম গ্রহণ কর। তা না বলে আল্লাহ বলেছেন তুমি নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলবে। অত বড় কাফের হওয়ার পরেও, অত বড় পাপিষ্ঠ হওয়ার পরেও আল্লাহ নরম ভাষায় কথা বলতে বলেছেন। তাই আপনারা যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে আছেন, আশেপাশে যারা আছে, যতার যেই হোক না কেন, তাদের সাথে নরম ভাষায় আন্তরিকতার সাথে আপনাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, ইখলাসের সাথে দাওয়াতি কাজ করতে হবে, জীবন বাজি রেখে দাওয়াতি কাজ করতে হবে। আর আপনাদের সকলের প্রাণের প্রিয় প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আগামী 4-5 মার্চ রোজ বৃহস্পতি শুক্রবার সালাফি কনফারেন্স, আমার পক্ষ থেকে, আব্বুর পক্ষ থেকে, জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আপনাদের সকলের দাওয়াত থাকলো। আশা করি ইনশাআল্লাহ যাবেন, কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক। যাওয়ার সময় মাসিকুল ইতিসাম এবং আমার একটা নতুন বই রিজিক যদি থাকে তাহলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওহীদ বুঝে, তাওহীদের উপর যেন আল্লাহ আমাদের মৃত্যু দান করে, আল্লাহুম্মা আমিন। এবং সকল মুসলমানকে যেন আল্লাহ তাওহীদ বুঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।